এর মুমিন, তুমি যদি আল্লাহকে ভয় পাও, তুমি কখনো কারোর গীবত করতে পারবে না। এর মুমিন, তুমি যদি আল্লাহকে ভয় পাও, তুমি দুনিয়ার কোন মানুষের পিছে লাগতে পারবে না। এর মুমিন, তুমি যদি আল্লাহকে ভয় পাও, তুমি কখনো কারোর কথা কারোর কাছে বলতে পারবে না। এর যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে বানাইলো আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, দুনিয়ার কারোর গোলামি করার জন্য নয়। যুবক ভাই, তুমি তো আল্লাহর গোলামি করো না, কিন্তু পরে রেখে গীবত করে বেড়াইতেছ, রাস্তাঘাটে চলতেছ, তুমি গীবত করতেছ, তুমি চার আড্ডায় বসো, তুমি গীবত করতেছ। যুবক, তুমি যদি ওই আল্লাহকে ভয় পাইতা, তুমি কখনো হাফিজুর রহমান সিদ্দিকীর পিছ লাগতে পারতে না। এর যুবক, আল্লাহর গোলাম, ওই হাফিজুর রহমান, তার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক মুখে দাঁড়িয়ে রেখেছে, হাজার হাজার যুবক বেনামাজি তারা নামাজ পড়েছে, হাজার হাজার যুবক নিশা করতো, তারা নিশা ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে এসেছে। আমার নবী সুন্নাতি টুপি মাথায় দিছে, আমার নবী সুন্নাতি যত লেবাস আছে সবকিছু গায়ে দেয়, আমার রাসূলের মেসক করা মেসক করে তারা সমস্ত ভালো কাজের দিকে আগাইয়া যায়। যুবক, তুমি এমন একজন ভালো মানুষের পিছনে গেছো, তুমি হাফিজুর রহমানকে নোটিশ দিতে পারো। এরা আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আরো হাজার হাজার খারাপ ধরনের মানুষ আছে। যুবক, আমার নবীকে ব্যঙ্গ করে তাকে তোমরা নোটিশ দিতে পারো না, তাকে নিয়ে গালাগালি করতে পারো না। যুবক, কাদিয়ানি কাফের, তোমরা তাকে কাফের বলে ঘোষণা দিতে পারো না। যুবক, হিজবুত তাওহীদ খারাপ, তোমরা তাকে খারাপ কিছু বলতে পারো না। কিন্তু আমার আমি আলেমদেরকে কিছু বলার আগে তোমরা কেন তাদের পিছ লেগে থাকো রে ভাই? তারা তো আমার রাসূলের সুন্নাত নিয়ে সামনে অগ্রসর হয়, তারা তো আমার রাসূলের যত বিধি বিধান আছে মেনে চলতেছেন। আমার আল্লাহ যেগুলাকে হালাল করেছেন হারাম হালাল খাইতেছেন, যেগুলোকে হারাম মনে করে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, ওইগুলা হারাম হিসেবে খাই না। এর নবীর উম্মতের দল, কেন আলেম উলামাদের পিছ লেগে থাকো? আমার আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যুবক, আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইজ্জত দেই, যুবক, আল্লাহ যদি হাফিজুর রহমানকে ইজ্জত না দিতেন, হাফিজুর রহমান সিদ্দিকীর কুয়াকাটা হুজুরের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কখনোই হইতো না। তার কারণে হাজার হাজার যুবক হিদায়াত কখনোই পেত না, হাজার হাজার বেনামাজি কখনোই নামাজ পড়তো না। আমার আল্লাহ হাফিজুর রহমানকে ইজ্জত দিয়েছেন, ইজ্জতের কারণে সে আজ মঞ্চে বসিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন হাদিস ভিত্তিক কথা বলতেছেন। আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে ইজ্জত দেই তার ইজ্জত কেউ জীবনে ছিনা নিতে পারেন না। ওয়া তুযিল্লু মান তাশা, আর আমি আল্লাহ যাকে ইজ্জত দেই না, যাকে বেইজ্জতি করি, তাকে কেউ জীবনে সম্মানের পাত্র হিসেবে কবুল করতে পারে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
আল্লাহ বলেন নিশ্চয় আমি শক্তিশালী, আমার থেকে শক্তি আর কারোর বেশি নয়। এরে যুবক ভাই, দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে যদি হাফিজুর রহমান সিদ্দিকীর পাশ লেগে থাকো, যদি পিছ লাগাও, যদি নিচের দিকে টানো, আল্লাহ যদি হাফিজুর রহমানকে উপরে উঠানোর জন্য টান দেয়, তোমরা সব মানুষ তোমরা সুরে চলে যাইবে, তোমরা কাছেও আসতে পারবে না। আর আল্লাহ যদি হাফিজুর রহমানকে নিচের দিকে টানে, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হইয়া যদি রশি বাঁধিয়া শিকল বাঁধিয়া যদি হাফিজুর রহমানকে উপরের দিকে টানে, আমার আল্লাহ যদি নিচের দিকে টানে, কেউ তাকে জীবনে উপরে উঠাইতে পারবে না। এই জন্য বলি রে যুবক, দুটা পা গাইয়া দে, দুইটা পা ধরতে রাজি আছি, কিন্তু আলেম উলামার বিরোধিতা করিও না। আলেম উলামার বিরোধিতা করিয়া নিজের জীবনটা নষ্ট করিও না রে ভাই। আলেম উলামার পিছ লাগিয়া তুমি নিজের সম্মানটা খানাইও না। তুমি নিজে যদি নিজের উপর যদি বদদুয়া চাও, আলেম উলামার সাথে খারাপ ব্যবহার করো, আলেম উলামার সাথে খারাপ ব্যবহার করলে তুমি ইজ্জত থেকে তুমি নিচে নাইমা যাইবা। এই জন্য বলি রে ভাই, আলেম উলামার বিরোধিতা করিও না, আলেম উলামাকে ভালোবাসতে শিখো, আলেম উলামার সাথে মিল দিয়া সামনে অগ্রসর হও। নিশ্চয় যদি একত্রিত হইয়া যদি সামনে অগ্রসর হও, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করিয়া আল্লাহ পাকের কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করার মতো তৌফিক দান করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, চরমোনাই কেমন, চরমোনা আসলে কি রকম, চরমোনার দ্বারা কি মানুষ উপকৃত হইতেছে না চরমোনার দ্বারা মানুষ গুমরাহির পথে যাইতেছে, ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম উলামা নবীদের ওয়ারিস। কারণ দুনিয়াতে নবী রাসূল থাকবে না, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুস্তাহজিঈন, সালফে সালেহিন কেউ দুনিয়ার বুকে থাকবে না।
থাকবে আলেম উলামা, বা আলেম উলামা মৃত্যুবরণ করবে, আরো আলেম উলামা আসবে, এরকম পর্যন্ত কিয়ামত পর্যন্ত আলেম উলামা দ্বীনের তালকিন দিতে থাকবে, কালেমার দাওয়াত দিতে থাকবে। এখন আমরা যদি দেখি কালেমার দাওয়াত তো সবাই দেয়, সবাই কথা বলে। চরমনার পক্ষে চরমনাওয়ালারা কালেমা দাওয়াত দিতেছে, হাটাজারিওয়ালারা কালেমা দাওয়াত দিতেছে, ফুরফুরাওয়ালারা কালেমা দাওয়াত দিতেছে, ফুরফুরা শরীফে কালেমা দাওয়াত দিতেছে। হাজার হাজার ভালো ভালো দরবার আছে যেখানে কালেমা দাওয়াত দিতেছে, তাদের দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি যুবক ভালো হইতেছে। এই ভালোর কারণ কি? কারণ যেখানে রাসূলের সুন্নাত আছে, যেসব আলেম উলামা, যেসব পীর মাশায়েখ রাসূলের সুন্নাত তরিকা মেনে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, রাসূলের হাদিসের কথা বলে, এই বলার কারণে তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়। আর আল্লাহর ভয় যখনই ঢুকে যায় তখনই তারা ভালো হয়ে যায়, তখনই তারা নামাজ পড়ে, রোজা রাখে, টাকা থাকলে হজ করে, টাকা থাকলে যাকাত দেয়, টাকা থাকলে ফিতরা দেয়। এরকম তারা আস্তে আস্তে ভালো হয়ে যায়। আগে সে যা না করতো, আগে সে নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়ে। আগে রোজা রাখতো না, এখন সে রোজা রাখে। চরমনার দ্বারাই লক্ষ লক্ষ মানুষ ভালো হয়েছে। কিন্তু আমরা চরমনার বিরোধিতা করি কেন? কারণ কি? কারণ চরমনাওয়ালারাও তো আলেম, চরমনায় তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়, সবাই তো কালেমার দাওয়াত শুনে, সবাই তো কালেমার কথা শুনে। আর সেখানে গেলে মানুষ, হাজার হাজার মানুষ ভালো হয়ে যাইতেছে। বাংলা জমিনে হাজার হাজার দরবার আছে, যেসব দরবারে নাচ গান হুড়াহুড়ি কত কিছু হয়। কিন্তু চরমনাই আল্লাহর রহমত, আল্লাহ পাকের একটি ইশারা, আল্লাহ পাক সব জায়গায় হক বানায় নাই। আল্লাহ পাক বাতিল এবং মুমিন, হালাল হারাম করে দিয়েছেন, মুসলিম মুনাফিক আলাদা করে দিয়েছেন, মুমিন মুমিনাত আলাদা করে দিয়েছেন। তা বাংলা জমিনে হাজার হাজার দরবার আছে, হাজার হাজার পীর আছে, লক্ষ লক্ষ মুরিদ আছে, হাজার হাজার দল আছে। সব দলের মধ্যেও দিয়েও তো, সব দলের মধ্যে এক জায়গায় এক জায়গায় সমস্যা থাকতেই পারে, মানুষ বলতেই তো ভুল। তাহলে চরমনাই কেন এত বিরোধিতা করে? চরমনাই কি খারাপ? কত দরবার আছে, মাঝভান্ডারি, দেওয়ানবাগি, সুরেশ্বরী, রাজারবাগ, কত দরবার আছে, যেসব দরবারে নাচ গান হুড়াহুড়ি, গানের আড্ডা চলে, গাজার মিলন মেলে, মদ খায়, জুয়া খেলে, সেসব জায়গা তো আপনারা বিরোধিতা করেন না। কিন্তু চরমনার কেন এত বিরোধিতা করেন? চরমনার কি সমস্যা? চরমনাওয়ালারা কি আল্লাহর কথা বলে, রাসূলের হাদিসের কথা বলে, এই জন্য কি সমস্যা? চরমনাওয়ালারা হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে, এই জন্য কি চরমনাওয়ালারা খারাপ? চরমনাওয়ালারা পর্দার কথা বলে, এই জন্য কি খারাপ? চরমনাওয়ালারা হকের কথা বলে, এই জন্য কি চরমনাওয়ালারা খারাপ? আমরা বুঝি কি? আমরা সব সময় আলেম উলামার বিরোধিতা করতেছি, আলেম উলামার পক্ষে আমরা কথা বলবো, তা রেখে আমরা আলেম উলামার বিপক্ষে যাই সব সময়। আমি চরমনাকে ভালো বলি কেন? আমি অনেক দরবার ঘুরেছি, আমি মাঝভান্ডারি গেছি, দেওয়ানবাগি গেছি, সুরেশ্বরী গেছি, রাজারবাগ গেছি, অনেক মাজারেও গেলাম, আটকুশি গেলাম, সব দরবারে গেলাম, চন্দ্রপুরি গেলাম, সব দরবারে গেলাম, যা দেখি প্রায় জায়গায় কবরে সিজদা দেয়। আমি কথার মুরিদ না, কিন্তু যেখানে যাই সেখানে দেখি কবরে সিজদা দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক অনেক বড় মারাত্মক গুনাহ, যা আমি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার সমান।
আল্লাহ পাক বলেন একমাত্র আমাকে ছাড়া কাউকে যেন কেউ সিজদা না দেয়। আর যদি সিজদা দেওয়ার দরকারই হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বলে দিয়েছেন তোমরা তোমার স্বামীদেরকে সিজদা দিতা। আর আমরা বানিয়ে নিয়েছি পীরদেরকে অনেক বড় পীর, ওই পীরের কবরে যে আমরা সিজদা দিতেছি, পীরের পায়ে যে আমরা সিজদা দিতেছি, পীরের মাজারে যে আমরা সিজদা দিতেছি। আল্লাহ পাক যে জিনিসকে হারাম করেছেন